বা ডিফারেন্ট বিহেভিয়ার গুলো আছে এগুলো আমরা একটু দেখব। যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও আমার রান হয়ে গেছে। আমরা ফ্লাটারে এখনই যাব না, আগে আমাদের কি করতে হবে, ডার্ট সম্পর্কে জানতে হবে, ডার্টের এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে হবে, ডার্টের প্যাটার্ন সম্পর্কে জানতে হবে, তারপরে দেন আমরা ফ্লাটারে মুভ করব। ঠিক আছে, তো আমরা বলছি যে কি আমাদের ফ্লাটারের প্ল্যাটফর্ম, কিন্তু ফ্লাটারের ল্যাঙ্গুয়েজটা কি? ডার্ট স্যার। ডার্ট। আর এই ডার্ট ডার্টেরও এসডিকে আছে। ঠিক আছে, তো ডার্টের এসডিকে আমাদের আপাতত লাগতেছে না, যেহেতু আমরা ফ্লাটার ইউজ করতেছি বা ফ্লাটার দিয়ে কাজ করতেছি, তো ডার্ট আমাদের ফ্লাটারের সাথে অটোমেটিক কি হয়ে গেছে, চলে আসছে। তো প্রতিটা ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য থাকে, যে এর স্টার্টিং পয়েন্ট কি, এর ইন পয়েন্ট কি, হ্যাঁ, এর মেথড বা যে ট্রানজেকশন গুলাকে কি বলে, এর ভেরিয়েবল আসছে, সেই ভেরিয়েবল গুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলা আসলে ডিপেন্ড করে এক একটা ল্যাঙ্গুয়েজের উপর এক একটা। এই ডার্ট ল্যাঙ্গুয়েজে যে ফাংশন বলেন বা মেথড বলেন, যে স্টার্টিং পয়েন্টটা কি, এটা আমরা একটু দেখি। যে ডার্টের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এর একটা মেইন মেথড অর ফাংশন, যেটাই বলেন। হ্যাঁ, এখানে ডার্ট বলে হলো ফাংশন। তো ডার্টের যে মেইন ফাংশন MAIN, আমরা একটু দেখি, আমরা প্র্যাকটিস করব ডার্ট ডেভ, ডার্ট প্যাড ডট ডেভ। এটা একটা আইডির মতোই, নট সেট আপ আইডি, এটা গুগল ক্রোমের বা তাদের ওয়েব আইডি অনলাইন। এখানে দেখেন, এখানে আমাকে দেখাচ্ছে যে বেজ অন ফ্লাটার এবং ডার্ট এসডিকে। আমার ফ্লাটার কোন ভার্সন আছে এবং ডার্টের কোন ভার্সনটা এরা ইউজ করতেছে, এটা ডিপেন্ড করে আমার টাইম জোনের সাথে, এবং আপনারা যখন কাজ করবেন যে কোনো সময়, সেই সময় এটা ডিপেন্ড করবে। আজকে আপনি 2.10.4 দেখতেছেন, কিন্তু বাট আজ থেকে 1 মাস পরে আপনি দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে, হয়তো 3.11 চলে আসছে। তো এটা ডিপেন্ড করে যে কোন ভার্সনটা এখানে ইউজ করতেছে। তো এই ভার্সন নিয়ে আপনাদের ওয়ারি হওয়ার কোনো দরকার নেই, এটা যেটাই হতে পারে, হ্যাঁ, কোনো প্রবলেম নেই। তো এখানে আমরা একটু দেখি যে ডার্ট কি করে, একটা সিঙ্গেল টাইপ অফ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে সিঙ্গেল কোড অ্যাপ্লিকেশন, মানে সিঙ্গেল কোড ইউজ করে মাল্টিপল অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে পারি, মানে তৈরি করতে পারি। যেমন মেইন হয়, এটা হচ্ছিল ডার্টের মেইন মেথড বা মেইন ফাংশন। আমরা যারা জাভাতে কাজ করে, জাভাতে বলা হয় মেথড, জাভা স্ক্রিপ্টে বলে ফাংশন। তো মেথড এবং ফাংশনের মধ্যে কিছু ডিফারেন্ট আছে, কিছু পার্থক্য আছে, সেগুলো আপনি একটু দেখে নেবেন আপনাদের জন্য সুবিধা হবে। এখানে বলা হচ্ছে যে ফাংশন, মেইন ফাংশন, এবং এর একটা রিটার্ন টাইপ থাকে ভয়েড। ভয়েডটা হচ্ছে সে কোনো কিছু রিটার্ন করে না, কিন্তু আমার এখানে রিটার্ন টাইপটা দিতে হয়। তো ডার্ট স্টার্টিং পয়েন্ট হচ্ছে মেইন মেথড, এবং মেইন মেথডের যে কার্লি ব্রেস আছে, মানে সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার কিছু ট্রানজেকশন হবে। এই ট্রানজেকশনটাই মূলত আমাকে শো করবে। আমি যখন মেইন মেথডটাকে রান করব,
তো মেইন মেথডে রান করলে আমাকে মূলত কোনো কিছুই শো করবে, কোনো কিছু আমাকে শো করতেছে না। কিন্তু এখানে যদি আমি একটা প্রিন্ট দেই, হ্যালো প্রিন্ট হয়ে গেছে। এইখানে আমি যে প্রিন্টটা দিচ্ছি, এই প্রিন্টটা আসলে কিভাবে কাজ করতেছে বা প্রিন্টের মধ্যে কি ধরনের ডাটা একসেপ্ট করে, এটা আমরা একটু দেখব। যে আমি যদি কোটেশন তুলে দেই, কোটেশন তুলে দিই এবং লাস্টে যে ইন কোড সেমিকোলন যেটা, এটাও তুলে দিই। তো আমাকে এখানে কি বলতেছে, আমার এখানে দুটো এখানে এরর দিচ্ছে, আনডিফাইন্ড নেম হ্যালো, হ্যাঁ, লাইন 3, এবং এক্সপেক্টেড টু ফাইন্ড সেমিকোলন লাইন 3। যে তারা কি বলতেছে, হ্যালোটা আনডিফাইন্ড। তো হ্যালোটা কি, সে কোনো কিছু ফাইন্ড আউট করতে পারতেছে না। এবং এর যে কোন একটা লাইন যদি আমি শুরু করি, তার ইন্ড পয়েন্ট থাকে, তো এই প্রিন্টের কোনো ইন্ড পয়েন্ট নেই, তো এই প্রিন্ট ইন্ড পয়েন্টটা সে খুঁজতেছে। তো আমরা এই হ্যালোটাকে একটা কোটেশনের মধ্যে দিয়ে দিই, তারপরে আমার ইউরোটা থেকে যাচ্ছে, আমি এবং একটা ইন্ড পয়েন্ট দিয়ে দিলাম সেমিকোলন, আমার ইউরো ইজ গন, আমার এখানে হ্যালোটা প্রিন্ট দিচ্ছে। আচ্ছা, হ্যালো প্রিন্ট দিচ্ছে কারণ এখানে স্ট্রিং চাচ্ছে বা হ্যালোটা স্ট্রিং এ কাস্ট করতে হচ্ছে বা স্ট্রিং ডিক্লেয়ার করে দিতে হচ্ছে। বাট আমি যদি এখন এখানে 4, 5 বা 4, 6 নেই, তো এই ক্ষেত্রে কিন্তু আমার এখানে ইউরোটা ধরতেছে না, তাই না? এখানে আগের যে এক্সাম্পলটা দেখলাম, সেই এক্সাম্পল ওয়াইজ কিন্তু আমার এখানে ইরোর ধরার কথা, বাট এখানে ইরোর ধরতেছে না। কেন ধরতেছে না বা এর টাইপটা কি, টাইপ আমরা পরে দেখতেছি, জাস্ট কেন ধরতেছে না একটু একটু দেখে নিই। এটা নাম্বার, হ্যাঁ, নিউমেরিক। তো এখানে নিউমেরিক যখন হচ্ছে, তো সে অটোমেটিক সে তার মতো করে বুঝে নিচ্ছে, তাকে আর আমাকে চিনাই দিতে হচ্ছে না যে এটা নিউমেরিক, এটা নাম্বার বা এটা স্ট্রিং, এটা আমাকে চিনাই দিতে হচ্ছে না। বাট যখন আমি ক্যারেক্টার ইউজ করতেছি, তখন সে চিনতেছে না, হ্যাঁ, তখন তাকে আমাকে চিনাই দিতে হচ্ছে যে না, এই ক্যারেক্টারটা একটা স্ট্রিং, এই শুধু ক্যারেক্টারটাকে প্রিন্ট দাও, ঠিক আছে? তো ক্যারেক্টার যখন আমি প্রিন্ট দিব, তখন দেখাই দিবে কিভাবে প্রিন্ট দিত। আমরা একটু এক্সাম্পলটাও দেখি। তো আমার এখানে দুটা ভ্যারিয়েবল বা দুটা ভ্যালু প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা বলছি যে মেইন মেথড থেকে সব ডাটা রিটার্ন হয় বা সব ফ্লাটার চালু হয় মেইন মেথড থেকে, এবং যাবতীয় মেথড বা ফাংশন বলেন, যাবতীয় ফাংশনের যত প্রকার ট্রানজাকশন আছে সব মেইন মেথড হয়ে এক্সিকিউট হয়, ঠিক আছে? এটা কিরকম বিষয়টা একটু বুঝে নেই। সে এখানে আমি প্রিন্ট দিই, তো এখানে যে জিনিসটা বলতেছে এক্সপেক্টেড অ্যান্ড আইডেন্টিফায়ার লাইন 10, এই প্রিন্টের কোনো আইডেন্টিফায়ার নাই। আইডেন্টিফায়ার মিন্স ভয়েড, রিটার্ন টাইপ। এটা কি, সে কোনো খুঁজে পাচ্ছে না এর আইডেন্টিফাই কি। এ ফাংশন বডি মাস্ট বি প্রোভাইড লাইন 10, সে যদি আইডেন্টিফায়ার পাচ্ছে না, আবার সে মনে করতেছে যে না, এটা কিছু একটা হতে পারে, বাট
এটার কি, এটা মেথডও না, এটা একটা মেথডও না বা একটা ফাংশনও না। তো সেটা বলতেছে যে ফাংশনে মাস্ট বি বডি পার্ট থাকে, একটা ফাংশনে বডি পার্ট মাস্ট বি থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে বডি পার্টও দিলাম। ঠিক আছে, আমি তাকে বডি পার্টও দিলাম। তারপরে কি বলতেছে যে এক্সপেক্টেড অ্যান আইডেন্টিফায়ার। ঠিক আছে, আইডেন্টিফায়ার করতেছে। আচ্ছা, এটাও আমি ভয়েড করলাম। ঠিক আছে, ভয়েড করলে ভয়েড করছি। হ্যাঁ, তারপর কি বলতেছে যে আইডেন্টিফায়ার্স আছে। আচ্ছা, এটা দিয়ে আমি কিছু কিছু কি বলে ভ্যালু বা ভ্যারিয়েবল আছে যেগুলো আমরা ইউজ করতে পারি না মেথডের। কারণ প্রিন্টটা হচ্ছিল প্রিডিফাইন, প্রিন্টটা হচ্ছে প্রিডিফাইন। সে একটা মেথড, যেটা ডার্ট ল্যাঙ্গুয়েজের একটা মেথড, সেই মেথডটাকে আমরা আলাদা কোনো মেথড ইউজ করতে, মানে মেথড আকারে ইউজ করতে পারি না। তো এখানে সাম দিলাম, সামের মধ্যে আমরা কি দিলাম, একটা প্রিন্ট দেব। সামের মধ্যে একটা প্রিন্ট দিলাম, এইখানে 4 দিলাম, 5 এবং ইনফরমেশন দিয়ে দিলাম। আচ্ছা, আমি একটা ভয়েড দিলাম, ভয়েড সাম একটা ক্যালকুলেশন করার চেষ্টা করতেছি এবং প্রিন্ট দিচ্ছি 5 এবং রান করি যে আমার 5টা প্রিন্ট হয় কিনা। প্রিন্ট কি হয়েছে? তা না। কেন হয়নি? ফাংশন কল করা হয়নি। ফাংশন কল করা হয়নি। আমরা জানি যে ডার্ট বা ফ্লাটারের যে ডার্ট মেইন ফাংশন থেকে রান হয় এবং যাবতীয় যতগুলো ফাংশন আছে সবারের কোনো না কোনো ভাবে লিঙ্কেজ মেইন ফাংশনের সাথে থাকবে। আমি 10টা ফাংশন তৈরি করছি, 10 নম্বর ফাংশন আমার মেইন ফাংশনের মধ্যে নাই, বাট মেইন ফাংশন থেকে যে ফাংশন গুলোতে যাচ্ছে সেই কোনো না কোনো একটা রেফারেন্স 10 নম্বর ফাংশনে আছে এবং রেফারেন্স যদি থাকে দেন আমার ওই 10 নম্বর ফাংশনটা রান হবে। সেটা কিভাবে, আমি এখানে সাম দেই, এখানে আমার এক্সিকিউট হবে। ঠিক আছে, আমি এখানে আরেকটা ফাংশন ইউজ করি, void আচ্ছা, এই টোটাল আমার তো মেইন ফাংশনের মধ্যে নাই, বাট মেইন ফাংশন থেকে যে রেফারেন্স ফাংশন আছে সাম, এই ফাংশনের মধ্যে আমার এটা ইনক্লুড করা আছে। তো সো এই ফাংশনটা এক্সিকিউট হবে। ঠিক আছে, এই ফাংশনটা এক্সিকিউট হয়ে গেছে। তো আমরা দেখলাম যে আমাদের ডার্ট মেইন ফাংশন থেকে চালু হয় এবং এর রিটার্ন টাইপ ভয়েড এবং এর যে রেফারেন্স গুলো থাকবে সেই রেফারেন্স গুলো এক্সিকিউট হবে। ক্লিয়ার? আচ্ছা, আমি মনে করতেছি আপনারা ডার্ট সম্পর্কে কোনো কিছু জানেন না, যার কারণে আমি প্রাথমিক পর্যায় থেকে আপনাদেরকে জিনিসগুলা ইনস্ট্রাকশন দিচ্ছি। ক্লিয়ার? জি ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাইতে চাইছিলাম যে অ্যান্ড্রয়েডে কিভাবে কাজ করে। তো অ্যান্ড্রয়েডে যখন আমরা এই সেটিং এ যাব, অ্যান্ড্রয়েডের সেটিং এ যাব,
সেটিং এ গিয়ে এর প্লাগইনের মধ্যে আমরা সার্চ দেব ফ্লাটার। তো এই যে ফ্লাটার দেখা গেছে আমার এখানে আপডেট দিতে বলতেছে, তো আপনারা চাইলে আপডেট করে নিতে পারেন। আমি করে নিচ্ছি না কারণ কিছু ডিপেন্ডেন্সি আছে আপডেটে কাজ করতেছে না, আর যে প্রজেক্টে কাজ করতেছি সেই প্রজেক্টটা একটু ব্যাকডেটেড, অনেকদিন থেকে কাজ করে আসতেছি। ঠিক আছে, তো ওল্ড ভার্সন থেকে যখন আপনার নিউ ভার্সনে আসবেন, অবশ্যই নিউ ভার্সনের যে মেথড গুলো এগুলো আপনারা একটু দেখে নেবেন, কারণ কিছু মেথড বা কিছু ফাংশন ডিপ্লিকেটেড হয়ে যায়, যেমন আগে ইউজ করা হতো এখন ইউজ করা হয় না, বা আগে সাম সে লাইক দ্যাট সাম লিখে আমরা কাজ করছি, আগের ভার্সনে সাম ছিল, তো এখন চলে আসছে কি সাম না টোটাল, সামের পরিবর্তে তো টোটাল ইউজ করতে হচ্ছে। এটা হলো ভার্সনগত পরিবর্তন। তো এটা যখন আপনি এরকম ফ্লাটার বা ডার্ট ল্যাঙ্গুয়েজটাকে আপডেট দিবেন, তো এর যে ডকুমেন্টেশনটা একটু পড়ে নিতে হয়। তো পড়ে নিলে তখন দেখবেন যে এখানে কি কি ইউজ করা হয়েছে বা আগে থেকে এখন কি নাই, হ্যাঁ, এগুলো দেখে নেবেন। তারপর আমি একটু দেখাই দিচ্ছি। ডেপ্রিকেটেড ক্লাস, হ্যাঁ, এখানে কিছু ডকুমেন্টেশন পাবেন যেগুলো মাইগ্রেশন করা হয়েছে। আপনারা চাইলে এখানে থেকে কিছু বের করে নিতে পারেন। আচ্ছা, এটা আমি দেখাই দেবো। কিছু মেথড বা ফাংশন ডিপ্লিকেটেড হয়ে গেছে, সেটা সেই লিস্টগুলো পাই দেখা দেওয়া যায়। তো এই হচ্ছে এখানে আপনার ফ্লাটারটা যখন ইনস্টল করবেন বা ডার্টটা ইনস্টল হয়ে যাবে অটোমেটিক। তো এটা যখন ইনস্টল করবেন তখন আপনি যে সুবিধাটা পাবেন, এখানে ফাইল নিউ, এখানে দেখবেন যে নিউ ফ্লাটার প্রজেক্ট এই লেখাটা চলে আসবে, এবং এখানে যদি ডার্ট প্রজেক্ট ফ্লাটার প্রজেক্ট হয় সেই ক্ষেত্রে ফ্লাটার এখানে ডার্টের একটা ফাইল নেওয়ার জন্য একটা ইয়ে থাকবে, অপশন থাকবে, হ্যাঁ, এই অপশনটুকু পাবেন। প্লাস মনে করেন যে আমরা যখন ফ্লাটার ডক্টর দিলাম না, ফ্লাটার ডক্টর দিয়ে যখন আমরা একে কনসোলে দেখব তখন আমরা দেখতে পারবো যে আসলে কি কি চালু আছে বা এই এনভায়রনমেন্টটা ঠিক মতো হয়ে গেছে কিনা। আচ্ছা, আমরা আবার একটু ইয়াতে যাই। তো আমরা দেখলাম যে মেইন ফাংশন থেকে কিভাবে আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজটা চালু হয়। আপাতত আমরা দেখব ডার্ট প্যাড ডট ডেভ।
এইখানে আপনার প্র্যাকটিস করবেন। তারপরে আমরা নেক্সট ক্লাসে আমরা ইয়াতে আইডিতে চলে যাব। ঠিক আছে, এরপরে আমরা যে ক্লাসগুলো করব আমি একটু হিন্টস দিয়ে দেই। সেটা হলো আমরা অলরেডি দেখছি যে ডার্টের হ্যালো ওয়ার্ল্ড কিভাবে রান করে। সে হ্যালো ওয়ার্ল্ড জাস্ট এখানে প্রিন্ট দিচ্ছেন। অবশ্যই কোটেশনের মধ্যে হবে। হ্যালো ওয়ার্ল্ড রান দিচ্ছেন। এই প্রোগ্রামটা আপনার তিনটা প্ল্যাটফর্মেই কাজ করবে। এটা আপনার অ্যান্ড্রয়েডেও চলবে, হ্যাঁ, ম্যাক ওএসেও চলবে, আপনার ব্রাউজারেও চলবে, মানে ওয়েবেও চলবে। তো আমি আগেই বলছি যে ডার্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফ্লাটারটা হচ্ছে সিঙ্গেল কোড অ্যাপ্লিকেশন। ফ্লাটার যে প্ল্যাটফর্মটা এটা সিঙ্গেল কোড অ্যাপ্লিকেশন। ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা একটাই কোড করব এবং এটাকে তিনটা প্ল্যাটফর্মে চালু করব, রান করব। ঠিক আছে, এরপর দেখবো যে এই যে লেখাগুলো, হ্যাঁ, এই লেখাগুলো আসলে কমিট আউট করে কিভাবে। কমিট মানে আমার দরকার কিন্তু এটা এক্সিকিউট হবে না। আমার এই প্রিন্ট যে লেখাটা এটা দরকার আছে, বাট আমি চাচ্ছি না এটা এক্সিকিউট করতে। এই লেখাটা এক্সিকিউট হবে না, তো আমাকে কি করতে হবে? বা একটা নোট আমি লিখতেছি যেটা এক্সিকিউট হবে না, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? কমেন্ট করে রাখতে হবে স্যার। কমেন্ট করে রাখতে হবে। আসলে কমেন্টটা কি? কমেন্টস যে আমি করতেছি যে কমেন্টটা কি? কমেন্টটা হচ্ছে আমি একটা সাইন দিয়ে এই লেখাটাকে আনস্টেবল করে রাখবো, যেটা আমার প্রোগ্রামে কোনো প্রকার হ্যাম্পার করবে না, আমার প্রোগ্রামিং এ কোনো প্রকার হ্যাম্পার করবে না। সে আমাকে একটা নোট দিবে। ঠিক আছে, এর অর্থ যে আমি এখানে বুঝতে পারতেছি যে এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্রিন্ট দেয়া আছে, যেটা আমি যদি এই কমিট আউটটা তুলে দেই তাহলে রান করবে, আর যদি কমিট আউট দেই তাহলে সে রান করবে না। আচ্ছা, কমিট আউট কিভাবে আমরা দিতে পারি? একটা হলো সিঙ্গেল লাইন কমিট আউট, এটা একটা লাইন, প্রথম লাইনটা কমিট আউট হলো, দ্বিতীয় লাইনটা চালু থাকলো, আবার দ্বিতীয় লাইনটাও আমি কি করলাম? কমিট আউট করলাম। ঠিক আছে, আমরা আরেকবার দেখি। এবার কি করব? পুরা লাইনটাই কমিট আউট। এখানে কাজ করতেছে না। কিবোর্ড শর্টকাট রান, কন্ট্রোল এন্টার F1 তারপর কুইক শর্টকাট।
এখানে কাজ করতেছে না। আচ্ছা, কমিটার এইভাবেও করতে পারি। আবার দেখা গেল যে একই লাইনে আমার এটা কি কি কাজ করতেছে এটাকে আমাদের বোঝানোর জন্য আমরা কি কাজ করবো, আর একটা কমিট করতে পারি বা একটা নোট রাখতে পারি। সেটা কি করবো, এখানে নেই দিস ইজ ফর টেস্ট টেস্ট TRIND, ঠিক আছে? এই জাস্ট এতটুকু। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব যে ডাটা টাইপ। আসলে ডার্ট ল্যাঙ্গুয়েজে যত প্রকার ডাটা টাইপ আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। সেটা একটু বলি যে ডাটা টাইপ গুলো কি রকম। হ্যাঁ, এখানে ডাটা টাইপ গুলো কিভাবে ডিক্লেয়ার করা হয়, হাউ টু ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল, হ্যাঁ, হোয়াট আর দ্য বিল্ড ইন টাইপ ডাটা টাইপ, আমরা বিল্ড করার সময় কি ধরনের ডাটা টাইপ ইউজ করব, হোয়াট আর দ্য লিটারাল, হ্যাঁ, যে এর আইডিয়া মানে কি বলে বাংলায় তো বলতে পারছি না। তারপর স্ট্রিং ইন্টারপোলেশন, আমরা যখন স্ট্রিং ভ্যারিয়েবল ইউজ করব এই স্ট্রিং এর কিছু ইন্টারপোলেশন দেখব। তারপর কনস্ট্যান্ট ইন ডার্ট টাইপ, কনস্ট্যান্ট টাইপ দেখব। এই কনস্ট্যান্ট ডার্টের যে টাইপটা আছে এটা আবার দুটা। হ্যাঁ, একটা হলো ফাইনাল কিওয়ার্ড আর একটা কনস্ট্যান্ট কিওয়ার্ড। মোট কথা হচ্ছে কনস্ট্যান্ট যে ভেরিয়েবল গুলো এগুলো কি রকম, একটা ফাইনাল আর একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? ডাটের মধ্যে যে কিছু স্পেশাল ভেরিয়েবল আছে, স্পেশাল সাপোর্ট করে, স্পেশালি কিছু ভেরিয়েবল বা ডাটা টাইপ সাপোর্ট করে, ঠিক আছে? তো ডাটা টাইপ গুলোর মধ্যে আমরা কি কি ধরনের ডাটা টাইপ দেখবো, যে নাম্বার টাইপ, ঠিক আছে? ডাটা টাইপের মধ্যে আমরা কি দেখবো, নাম্বার টাইপ। আমি একটু লিখবো না, বলবো জাস্ট নাম্বার টাইপ দেখবো। এটা ফরগেট, জাস্ট স্ট্রিং এর মধ্যে নাম্বার টাইপ। হ্যাঁ, নাম্বার টাইপটা কয় প্রকারের? নাম্বার টাইপটা আমাদের এখানে ডাটাতে দুই ধরনের আছে, একটা হলো ইন্ট আর একটা হলো ডাবল। ডাবল এরপরে কি আছে, এরপরে স্ট্রিং আছে, বলিয়ান আছে, লিস্ট, ম্যাপ, রুলস এবং স্যাম্পল, এই দুটাও এখানে ভ্যারিয়েবল আকারে ডিক্লেয়ার করা যায়। হ্যাঁ, এগুলো একটা ডাটা টাইপ, ঠিক আছে? আচ্ছা, ডাটের মধ্যে কিছু জিনিস মনে রাখতে হবে, যে ডাটে যতগুলো ভ্যারিয়েবল আছে সবগুলোই হচ্ছিল এক একটা অবজেক্ট, সবগুলোই অবজেক্ট রিটার্ন করে, ঠিক আছে? এগুলো সবগুলো টাইপই হচ্ছিল অবজেক্ট টাইপ। আমরা যেমন জাভাতে, এখানে জাভাতে কে আছে একটু কথা বলি তার সাথে। এই ব্যাসের মধ্যে জাভা কে করেছেন? জি আমি করেছি। হাফিজুর হুজাইফা। হুজাইফা আহমেদ। আচ্ছা জি আচ্ছা, আমাদের জাভাতে যে ডাটা টাইপ, হ্যাঁ, আমাদের যে জি ভেরিয়েবলের যে টাইপটা কয় প্রকার বলতে পারেন? ডেটা ডাটা টাইপ। টাইপ, হ্যাঁ, ডাটা টাইপটা কয় প্রকার? আচ্ছা, আমি বলি। একটা হলো প্রিমিটিভ টাইপ ডাটা টাইপ, আর একটা হলো নন প্রিমিটিভ। ক্লাস টাইপ। স্যার আমি বলি। জি স্যার। হ্যাঁ, না না বলেন স্যার, আপনি বলেন, বুঝছি, বলতে দিবেন না, বলেন স্যার, বলেন বলেন। আচ্ছা, বলে দিচ্ছি যে একটা হলো প্রিমিটিভ টাইপ ডাটা টাইপ, আর একটা হচ্ছে ক্লাস টাইপ। আচ্ছা, প্রিমিটিভ টাইপের মধ্যে কি কি আছে? ইন্ট আছে, ডাবল আছে, ফ্লোট আছে,
ঠিক আছে, তারপর বলিয়ান আছে, এগুলো হলো কি বলে প্রিমিটিভ টাইপ। আবার জি। ক্লাস টাইপ আছে। এই ক্লাস টাইপটা কি? ক্লাস টাইপটা হচ্ছে যে স্ট্রিং, স্ট্রিং জাভাতে এই স্ট্রিংটা হচ্ছে ক্লাস টাইপ। আবার আরেকটা হতে পারে যে হ্যাঁ, আরেকটা হতে পারে, আচ্ছা লেখছে একজন টাইপটার নাম, যে স্ট্রিং একটা ডাটা টাইপ, এটা হচ্ছে ক্লাস টাইপ। আবার আমি যদি একটা ক্লাস ডিক্লেয়ার করি, এর মধ্যে একটা টাইপ থাকতে পারে, ডাটা থাকতে পারে, int আমি যদি এখন এইখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যে ইউজার, ক্লাসের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হয়, ইউজার, ইউজার এ ইকুয়াল নিউ ইউজার। এতটুকু তো বুঝতে পারছেন তাই না হুজাইফা? আচ্ছা, জি। তো এইটা কি টাইপের ডাটা টাইপ? ইউজার টাইপের একটা টাইপ। ইউজার, তো ইউজারটা কি? ক্লাস। জি স্যার। তো এটা হচ্ছে ক্লাস টাইপ ডাটা টাইপ, এবং স্ট্রিংটাও ঠিক তাই, বাট ইন্ট কিন্তু তা না। ইন্ট পিকে ইকুয়াল 12, এটা কিন্তু প্রিমিটিভ। প্রিমিটিভ, এটা প্রিমিটিভ। তো এখানে জাভাতে যেমন আছে প্রিমিটিভ টাইপ এবং কি বলে ক্লাস টাইপ, তাই না? জি। তো এখানে কিন্তু তা না। এখানে এখানে যেটা বলা হচ্ছে যে ডাটা যতগুলো কি আছে, ডাটা টাইপ আছে সবগুলোই কিন্তু অবজেক্ট টাইপ, অবজেক্ট টাইপ। হ্যাঁ, তো আবার এখানে যতগুলো টাইপ আছে, যতগুলো ভ্যারিয়েবলের টাইপ আছে সবগুলোই কি করে, নাল রিটার্ন করে। আমি যদি এখানে একটু দেখি, ইন্ট বি ইন্টিজার, এটা কি অবশ্যই একটা নাম্বার রিটার্ন করার কথা, বা 0 বা 1 2 এভরিথিং, তাই না? তো এখানে সে কি রান করবে? আচ্ছা আমি এখানে দেখাই, বি প্রিন্ট করবে, তো এখানে আমার কি প্রিন্ট করার কথা? এখানে প্রিন্ট করবে নাল। ঠিক আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে যদি আপনি জাভাতে চিন্তা ভাবনা করেন, অনেক সময় জাভাতে এই জায়গাটায় আপনার ইরর খেয়ে বসবে, নাল পয়েন্টার এক্সেপশন হয়ে যাবে। কোটেশন নেই এইজন্য। না না, কোটেশন নাই তার জন্য না, এইখানে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি কিন্তু ভ্যালুটা অ্যাসাইন করা হয়নি। জি। ঠিক আছে, তো এখানে কি বলতেছে, নাল পয়েন্টার এক্সেপশন, তখন বলবে যে এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি বাট অ্যাসাইন করি নাই, তাকে ইনিশিয়াল করি নাই। হ্যাঁ, বাট এখানে ডার্ট কি বলতেছে যে তুমি যে কোনো ভ্যারিয়েবল হও না কেন আমার কোনো সমস্যা নেই, তুমি অ্যাসাইন হও নাই আমার কোনো সমস্যা না, আমি তোমাকে প্রিন্ট দেব। এবং এখানে যেটা বলা হচ্ছে যে সবগুলো ভ্যারিয়েবলেই অবজেক্ট টাইপ এবং সবগুলোই বাই ডিফল্ট নাল রিটার্ন করে। আপনি কোনো ডাটা দেন আর না দেন, দিলে যে ডাটা দিচ্ছেন সেই ডাটা প্রিন্ট দিবে। যদি এখানে এটা দেই তো সে ওটাই প্রিন্ট দিবে, আদারওয়াইজ সে নাল প্রিন্ট দিবে। ক্লিয়ার? জি। জি স্যার। হ্যাঁ, তো এটাই বলতেছে। আর আমরা নাম্বার কিভাবে, নাম্বারে যেটা বললাম যে
নাম্বার, আমরা এখানে দুটো স্পেশাল ক্যারেক্টার ইউজ করব, সেটা হলো ইন্ট এবং ডাবল। এখানে ফ্লোট আসবে না, এখানে ও আদার্স কোনো নাম্বার ফরম্যাট আসবে না। আচ্ছা, এখানে আমরা তো ইন্টের পরিবর্তে var ইউজ করতে পারি, তাই না? ইন্ট কিংবা স্ট্রিং এর পরিবর্তে কিরকম? এটা কি করা যায়? var আচ্ছা, আমি আসতেছি। ভার ভার যেটা, সেটা এটা তো আমি কি বললাম যে আমরা সচরাচর যে ভ্যারিয়েবল গুলো ইউজ করি সেগুলো ইন্টিজার, স্ট্রিং, ডাবল, ফ্লোট, হ্যাঁ, বুলিয়ান। তো আসলে এর তো কিছু স্পেশাল আছে। স্পেশালটা হচ্ছিল ভার, ডাটার যে আহ, যে কনসেপ্টটা নিয়ে আসছে, ভ্যারিয়েবলের যে কনসেপ্টটা নিয়ে আসছে, সেটা হচ্ছিল ভার। সেটা আমি একটু পরে যাইতাম, আর একটু পরে যাই। সেটা কি জানি দেখাতে চাইছিলাম, ভুলে গেলাম, লাইন ব্রেক হয়ে গেছে। কি দেখাচ্ছিলাম? হুম? আচ্ছা, দেখো, এখানে বি আমি দিলাম, তাই না? হুম? এখন ইন্ট অথবা string string name equal AKER। তো এখানে আমি যদি নেম দিই, তো নেম প্রিন্ট দিবে, বি দিলে বি প্রিন্ট দিবে, তাই না? এখানে এবং এখানে কি হবে, স্পেসিফিক ভাবে বলা হচ্ছে যে এইটা স্ট্রিং এবং এটাকে কি ইন্টিজার, তাই না? এখন ডার্ট যে স্পেশাল একটা ভ্যারিয়েবল নিয়ে আসছে, এটা হচ্ছিল ভার। ভার যদি ইউজ করি, তাকে আমাকে বলে দিতে হবে না যে তুমি স্ট্রিং নিয়ে যাও, তুমি লিস্ট নিয়ে যাও, তুমি অবজেক্ট নিয়ে যাও, বা তুমি যেটা পারো সেটা নিয়ে যাও। আমি জানি না যে আপনি ব্যাকএন্ড থেকে আমাকে কি ধরনের ডাটা দিবেন। যারা এপিআই নিয়ে কাজ করে, যারা পিএসপি লেভেলে আছে, তারা জিনিসটা বুঝবে যে আমি যদি আপনার সাথে কাজ করি, তাহলে আমি ফ্রন্ট এন্ডে কাজ করি, আমি ডাটায় কাজ করতেছি, কিন্তু আপনি ব্যাক এন্ডে কাজ করতেছেন, তাই না? এপিআই বেস কাজ করতেছেন। তো আমি জানি না যে আপনি কি ধরনের ডাটাটা আমাকে পাঠাচ্ছেন, ঠিক আছে? আমি চাইলাম যে আপনি আমাকে একটা কান্ট্রি কোড দেন, ঠিক আছে? তো কান্ট্রি কোড আপনি কি দিচ্ছেন? বিডি 088, বিডি 088। এটা কি আসতেছে? স্ট্রিং আসতেছে। আচ্ছা, আমি যদি আবার মনে করি যে আমার ফন্টিতে যদি আমি ধরে দেই যে স্ট্রিং কান্ট্রি কোড, তাহলে কি ঠিক মতো ডাটা আসবে? আচ্ছা, এবার আপনি পাঠাচ্ছেন হলো 088, তাহলে এটা কি ইন্টিজার? ইন্টিজার না? তো আমি এখানে কি দিছি? ফন্টিতে স্ট্রিং, তো সে কিন্তু ইন্টিজারকে নিবে না, তখন আমাকে কি বলবে? ক্লাস কাস্ট এক্সেপশন, ঠিক আছে? কাস্টিং এক্সেপশন আমাকে ধরাই দিবে যে কাস্ট করতে পারছে না, বা যে ডাটাটা আসছে আমার সাথে মিলতেছে না, ক্রস কানেকশন হচ্ছে। তো এই যে প্রবলেমটাকে সলভ করার জন্য বা প্রবলেমটাকে এড়ানোর জন্য তারা নিয়ে আসছে ভার। তো ভার কি করতেছে? ভারে আমি যদি যে কোনো ডাটা দেই, সে নিয়ে নিবে। এখানে আমি যদি নেমটাকে অ্যাসাইন করি, সে নিবে, সে কিছু বলবে না। আবার আমি যদি বিটাকে প্রিন্ট দেই, বি কে নেই, সে নিবে, সে কিছু বলবে না। আচ্ছা, এখানে একজন বলেন যে কি প্রিন্ট দেওয়ার কথা? আদৌ কি প্রিন্ট দিবে না ইরর খাবে? 8-9 কিন্তু 8-9 প্রিন্ট করবে। আমার কিন্তু সে মনে করেন যে এই দুটো ডাটা আপনি ব্যাকএন্ড থেকে পাঠাচ্ছেন আমাকে, আমি কি করতেছি? তাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করতেছি, যেটা হলো var দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে। তো এইখানে এটা ধরে নিচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়টা। আমরা নেক্সটে আরো কিছু দেখব। তো স্যার হুম, জি বলেন। স্যার আমার ওইখানে ওই যে এনভায়রনমেন্ট সেটআপে স্যার
পাতটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, একটু বুঝবেন? পাথ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদের যে ফিজিক্যাল ক্লাস এই পর্যন্ত স্টপ করছি। আপনাদের এখন বলবেন যে আপনাদের কি কি সমস্যা আছে। হ্যাঁ, জি স্যার। তাহলে স্যার আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তারপর বলতেছি আপনাকে। জি হ্যাঁ, আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, আমি রেকর্ডটা স্টপ করছিলাম। হ্যাঁ, স্যার এখন আপনাদের থাকলে মনে হয় স্যার ভালো হয় স্যার, আমরা আবার পরবর্তীতে খুঁজলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্রবলেমটা দেখান। স্যার আমার প্ল্যাটার হচ্ছে যে এই হ্যাঁ, ওপেন করেন। 23টা ফাইল আছে। হ্যাঁ, সমস্যা নেই। বিন ফাইল আছে, বিনে বিন ঢোকেন। ফাইলটা আছে। হ্যাঁ, বিনটা কপি করেন। এটা নিলাম আমি। হ্যাঁ, এনভায়রনমেন্টে যান। হ্যাঁ, বিনটা যান। এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল পাথে পাতা স্যার, এই যে পাতা আমি এটা দিয়ে রাখছি। এডিট করেন। এটা স্যার এডিট দিলে স্যার আপনার ওইখানে স্যার আরেকটা ইয়ে আসছিল, আমার এখানে এটা আসতেছে। আপনি তো সব পেয়ে গেছেন। আপনার তো উইন্ডোজ রান হবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ? স্যার তো আচ্ছা, এটা ঠিক হয়নি। আমরা একটু সবাই দেখে নিই যে এইরকম যদি কোনো ইয়া থাকে, উইন্ডো আসে, সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, আগে যা আছে তা থাকবে, আগে যা ছিল তা থাকবে। আমরা সেমিকোলন দিয়ে আমাদের পরের এক্সটেনশনটা দিয়ে দেব। জি স্যার, তার মানে আগে যে পাতটা ছিল আমি ওইটার পরে সেমিকোলন দিয়ে আমার এটা বসাই দিব। হ্যাঁ, আগে যা ছিল, হ্যাঁ, জি 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 জি। কি কি ছিল সেটা তো আমি বলতে পারবো না। এটা আপনিও বলতে পারবেন কিনা সন্দেহ আছে। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আমিও বলতে পারবো না, আমি ওইটা ডিলিট করে এটা বসাইছি, মানে ওইটা এডিট হ্যাঁ, করে এটা বসাই। তো মনে করেন যে উইন্ডোজে কিছু কিছু ডিপেন্ডেন্সি আছে যেগুলো কাজ করে, তো ওগুলো তো না দিলে এটাও কাজ করার কথা না। ঠিক আছে, জি স্যার। এটা আপনি একটু দেখে নেবেন যে আসলে কি ছিল। ঠিক আছে, জি। তো আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা স্যার, আপনার যে ওইখানে যে এখানে এডিট দিলে আর একটা উইন্ডো আসে, আমার এখানে আসে না কেন? এটা হচ্ছে আপনার উইন্ডোজের ভার্সনে কত প্রবলেম। হ্যাঁ, আমার উইন্ডোজ 10 এ ওই ফ্যাসিলিটিটা আছে, আপনাদের নাই। হ্যাঁ, এটা রিভিউ করে আর কি, উইন্ডোজ কি বা আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আমার এখন করণীয় হচ্ছে যে আমি নেক্সট টাইমে এখানে যেটা ছিল আগে হ্যাঁ ওইটা এখানে রাখি, সেমিকোলন দিলাম, তারপর আমার নতুন পার্টটা এখানে বসাই দিলাম, এই তো? জি 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 আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, সমস্যা নেই। আমার আচ্ছা, এখানে আবার setup করতে হবে, স্যার। হ্যাঁ, আর কারো সমস্যা থাকলে একটু বলেন। আরিফুর রহমান বলছিলাম। জি, আমি এনভায়রনমেন্ট সেটআপ করছি, কিন্তু আমারটা আসছে না আর কি। আমি কি স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ, শেয়ার দেন। আমি দেখতেছি। হ্যাঁ, আমাটাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখেন। পাতটা এটা আমি পার্টে ডিক্লেয়ার করছি। এটা ইউজার ভেরিয়েবলে এবং হচ্ছে সিস্টেম ভেরিয়েবলে দুইটাই আমি ফ্ল্যাটার পাতটা আমি না, আমি আপনার সিস্টেমটা দেখতে পাচ্ছি না, বা এনভায়রনমেন্টটা দেখিনি। দেখেন, এখন কি দেখা যায় স্যার? এখন আমি আপনার দেখতেছি যে গেট ফ্লাটা এসডিকে দেখাচ্ছেন, মানে কি আগে। আরিফ ভাই,
আরিফ জি জি ভাই জি আপনি স্ক্রিন শেয়ারটা স্টপ দেন, স্টপ দিয়ে আবার নতুন করে শেয়ার দিবেন এবং শেয়ার দেওয়ার সময় ওখানে যে অপশনগুলো আসে সর্বপ্রথমের অপশনটা দিবেন, স্ক্রিন ওটা দিবেন। আপনি ও শুধু আচ্ছা এখন একটা 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 ব্রাউজারটা দেখা দিয়েছেন, তো এখন ব্রাউজারটাই দেখতেছি আমরা, বাকিগুলো দেখতেছি না। আচ্ছা আচ্ছা এখন কি দেখা যায়? এখন ঠিক হ্যাঁ আছে, এখন এখন দেখা ঠিক আছে। এই ইউজার ভেরিয়েবলে আমি হচ্ছে হ্যাঁ অর্ডার দিয়ে দিয়েছেন। স্যার দেখতে পাচ্ছেন কি এখন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আর হচ্ছে এটা হচ্ছে সিস্টেম ভেরিয়েবল, এখানে আমি ফ্ল্যাটারটা দেখাই দিয়েছি আর কি। হ্যাঁ good. আর আমার ফ্ল্যাটার পাথটা আমি দেখাচ্ছি। ওপেন করেন। হ্যাঁ গুড। বিন ফাইলটা আছে কি, কিন্তু আমি যখন আমি রান করতেছি আপনার ফ্ল্যাটার ডক্টর লিখে, তখন এই মেসেজটা দিচ্ছে যে এররটা দিচ্ছে আনএবল টু ফাইন্ড গিট ইন ইওর পাথ। আপনি কিভাবে ওটা ডাউনলোড করছেন বলুন? স্যার সরি ফ্লাটারটা কিভাবে ডাউনলোড করছেন? গিট থেকে? স্যার আমি একটু বলবো। স্যার আমি যতটুকু দেখছিলাম স্যার, প্লাটারের ডকুমেন্টেশনে লেখা আছে যে আপনি যদি প্লাটার এসডিকে ইনস্টল দিতে হয় তার আগে সবসময় মানে সর্বপ্রথম গিটটা রান করতে হবে। যদি পিসিতে গিট না থাকে তাহলে নাকি এটা নিবে না, মানে এটা আচ্ছা কোনোভাবেই হয়তো এটা বা ফ্রেন্ড। আমার এই মেসেজটাই দিচ্ছে আর কি। হ্যাঁ স্যার ওনার মেসেজটাই দিচ্ছে যে গিট তো নাই, গিট ইন ইউর হ্যাঁ পাথ আনএবল টু ফাইন্ড। মানে এটা তো আপনি তার আগে এসডিকে থেকে গিটটা নিয়ে নেন, এটা বেটার হবে। আপনি গিটটা ইনস্টল করে নেন। কারণ মানে আমার কাছে এটা প্রবলেম ফেস করিনি, কারণ হচ্ছে আমরা সবসময় গিট মেনটেন করি, তো তো গিট আগে এই থেকে তো স্যার, স্যার একদম প্রথম লাইনে লেখা আছে এই গিট ফর উইন্ডোজ ইজ অলরেডি ইনস্টলড। একটু নিচে নামান, গিট ফর উইন্ডোজ 2x, এটা নিচে দিয়ে দেখেন এখানে লেখা আছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা এই আচ্ছা আচ্ছা তারপরে বুঝতে পেরেছি বুঝতে। ঠিক আছে আমি তাহলে আমি ফিক্স করে নিচ্ছি আর কি। আচ্ছা ওকে ধন্যবাদ। নেক্সট আর কারোর সমস্যা আছে? স্যার আপনি স্যার ওই প্রথম ওই দিন বলছিলেন না যে প্রথমে প্লাটারটা শেখাবেন, তো আমি স্যার শুধুমাত্র প্লাটারের জন্য আর কি এসডিকেটা নিয়ে রাখছি শুধুমাত্র। আমার সরি স্যার, প্লাটারের জন্য স্যার আমার এনভায়রনমেন্টটা সেট করা আছে, প্লাটারের জন্য এখনো কিছু করি নাই, কারণ আচ্ছা হচ্ছে স্যার একটু ফ্লাটারটা, প্লাটারের জন্য রেডি হ্যাঁ একটু ফ্লাটার পরে করবো আর এসডিকেটা কি। নিয়ে নেন, হয়ে যাবে। আর আর কারোর সমস্যা আছে? আমাদের এই ক্লাস রেকর্ডিংটা দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ দেওয়া হবে। আর কারোর সমস্যা? আচ্ছা কথা বলতে সমস্যা হলে মেসেজ দিতে পারেন, মেসেজটাও দেখবো। আচ্ছা এখানে কেউ কি ম্যাক ইউজ করেন? বলবেন আপনাদের কারো যদি প্রবলেম থাকে একটু বলবেন। স্যার আমার ফ্লাটার ডক্টর মানে এটা যখন সার্চ করতেছি তখন ফ্লাটার প্লাগইন নট ইনস্টল লেখা হচ্ছে। ফ্লাটার প্লাগইন নট ইনস্টল কোনটা আছে, ভিএস কোডে না অ্যান্ড্রয়েড স্টুডিওতে? আমি স্যার যে মানে কমান্ড করছি স্যার, সিএমডি তে গিয়ে চেক করলাম। ও সিএমডি দিয়ে চেক করছেন, তার মানে কি আপনার ভিএস কোডে ওটা প্লাগইন ইনস্টল করা নাই বা অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্লাগইন ইনস্টল করা নাই, এটাই দেখা তো স্যার অ্যান্ড্রয়েড স্টুডিও তো আমি তো কাজ করছি স্যার ফ্লাটারে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফ্লাটার সেম সমস্যা আমার এখানেও দেখাচ্ছে। আচ্ছা এটার কিছু সলিউশন আছে। হ্যাঁ, এটা জাস্ট একটা লাইন এক্সিকিউট করলে হয়ে যায়। স্যার একটু কি দেখানো যাবে এখন? হ্যাঁ আপনি আপনার প্রবলেমটা শেয়ার দেন। ওকে স্যার আমি একটু শেয়ার করছি। শেয়ার দেন।
ভাইয়া আপনার অ্যান্ড্রয়েড লাইসেন্স ইয়ে করা লাগবে, অ্যাকসেপ্ট করা লাগবে। ওই যে অ্যান্ড্রয়েড লাইসেন্স অ্যাকসেপ্ট করার জন্য আপনারে বলে দিছে মেবি। আপনি ফ্লাটার ডক্টর স্পেস -v লিখেন, ফ্লাটার ডক্টর স্পেস -v স্পেস ডক্টর স্পেস হাইফেন, মানে ওই যে একটা ইয়ে আছে না, হ্যাঁ ভি, না না ছোট হাতের ভি, এটা ভি 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 ছোট হাতের আর কি, হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা দেন, দাঁড়ান আপনাকে এখানে বলে দিবে। দেখেন তো লাইসেন্স ইস্যু কথা বলছো। স্যার কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। এখানে যেটা বলতেছে যে ফ্লাটার প্লাগইন নট ইনস্টল দিস দ্য অ্যাড ফ্লাটার স্পেসিফিক ফাংশনালিটি, তাই না? আপনি এই লাইনটা কপি করেন। এটুকু স্যার? হ্যাঁ কপি করছেন। জি স্যার। এখন আপনি গুগল ক্রোমে যান, এটাই স্যার প্রথম যেটা? হ্যাঁ দেখেন এখানে বলতেছে যে ফ্লাটার নট, ওই যে হ্যাঁ এখানে আপনার যে মেসেজটা এখানেও স্পেসিফাই সেই মেসেজটাই দিচ্ছে। একটু নিচে নামান, একটা লাইনের কোড আছে, এক্সিকিউট করতে হবে। একটু নিচে আরো যেটা না, একটু নিচে আসেন, নিচে। এই যে স্যার সলিউশন দ্যাট ওয়ার্ক ফর মি, এটা? ওটাও না, আরো নিচে, আরো নিচে, উপরে। স্যার ওই অ্যান্ড্রয়েড ডিসপ্লের ফ্ল্যাটারের কোড লিখে কোনো কিছু রান করলে কোনো সমস্যা হয় না স্যার, কাজ করা যায়। আপনি কাজ করতে পারবেন, এখানে এই প্রবলেম গুলো দেখাচ্ছে, দেখার সমস্যা নেই যে মানে এমনিতে কোনো সমস্যা হওয়ার কথা না স্যার? হ্যাঁ এমনিতে কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আপনারটা দেখলাম সবগুলো স্মুথলি সবকিছু টিক চিহ্ন থাকলো, তো এই জন্য ভাবলাম যে আমার এখানে কোনো সমস্যা আছে না। হুম হুম। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? যদি লাইসেন্স রিলেটেড প্রবলেম হয় তাহলে রান করে। আচ্ছা, আর কারো প্রবলেম?
স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি রণজিৎ স্যার। আমি কিছুক্ষণ আগে জয়েন হয়েছি স্যার। আচ্ছা আমার ল্যাপটপে অ্যান্ড্রয়েড ইনস্টল করা আছে, অ্যান্ড্রয়েড স্টুডিও। হুম, তো স্যার আমি যদি ওইখানে ফ্লাটারের প্লাগ ইন ইউজ করি তাহলে স্যার ওইখানে কোড করা যাবে নাকি বিএস কোড ইউজ করতে হবে? হ্যালো না, এখানে বিষয়টা হলো যে আপনি ফ্লাটার করতে চান, VS করবেন, করতে চান, তাহলে নেটওয়ার্ক সমস্যা হয়তো, কথা বোঝা যাচ্ছে না। আপনার নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, আর কারো প্রবলেম আছে? স্যার কি বললো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। না, মেবি আমিও বুঝতে পারিনি আর কি। তো স্যার আমি যদি ওই ফ্লাটারের প্লাগইন আর আইডিটা ইনস্টল করে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে তো ইয়া করে দেই তাহলে তো কোনো প্রবলেম হবে না? না না না, কোনো প্রবলেম হবে না। মোট কথা হলো যে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চালান আর ভিএস কোডেই চালান, এটা কোনো ফ্যাক্ট না। আপনার কাজ হচ্ছে কিনা সেটা দেখেন। আচ্ছা স্যার, মানে আপনার স্যার ক্লাস হবে কিসে, অ্যান্ড্রয়েড স্টুডিওতে নাকি আমি VS? দুটাতেই করবো, আপনাদের দেখাবো, আমি দুটাতেই দেখাবো। যখন যেটাতে আমি সময় পাবো সেটাতেই কাজ করবো। এটা স্পেসিফিক ভাবে কোনোটাতে নির্দিষ্ট হবে না, কারণ প্রতিটা আইডির নিজস্ব কিছু ইয়ে থাকে, সুবিধা থাকে। ফ্লাটারে যেমন, সরি, ভিএস কোডে যেমন আমার কোড ফরম্যাট, কোডের ডেকোরেশন ভালো লাগে, আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমার কাজ করে তার স্মুথনেসটা পাওয়া যায়। হুম, তো এটা ভেরি করবে যে আসলে আহ, কিভাবে কাজ করতেছি বা আচ্ছা স্যার, আমাদের কি প্রজেক্ট ওয়াইজ কাজ হবে নাকি একদম বিগিনার টু অ্যাডভান্স লেভেলের কাজ হবে আমরা? বিগিনার আসলে প্রজেক্ট লেভেলেই কাজ হবে, কিন্তু ওইভাবে না। হুম, আচ্ছা স্যার, কারণ আমরা আগে ওই অ্যান্ড্রয়েড স্টুডিওতে জাভা দিয়ে আমরা একটু অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলো করছিলাম। তো স্যার একটু ফ্লাটারে তো এই ফার্স্ট নতুন স্যার, একটু ওইভাবে করাইলে আমাদের জন্য ভালো হতো। অ্যাকচুয়ালি আমরা কাজ করবো হলো বিগিনার লেভেল থেকে। হ্যাঁ, জি স্যার, ওইটাই বলতেছি। কারণ আমরা তো স্যার আর ফ্লাটার কখনো ইউজ করি না, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, ও, হ্যাঁ একটু কন্টিনিউ করবো না? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আর হ্যাঁ, আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ফাইনাল। না, ফ্রাইডে তো রাতে থাকবো না। হ্যাঁ, গাড়ি করবো।
হুম হুম। তো স্যার আপনি কথা বলেন, হ্যাঁ। তো আমি আজকে একটু বিদায় নিচ্ছি, হ্যাঁ, আমার কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট স্যার কথা বলবো আপনাদের সাথে। স্যার আপনি কথা বলেন, আমি off হয়ে যাচ্ছি। হ্যাঁ, জি, আল্লাহ হাফেজ। স্যার আমাদের রেকর্ডিংটা কি ফেসবুকে যে গ্রুপ আছে ওইখানে পাবো না কোথায় পাবো? হ্যাঁ, ভিডিওটা আমি শনিবারে দিব, হ্যাঁ, আগামী শনিবারে ভিডিওটা দিব, এখন পসিবল না। আর আমি বের না, হচ্ছি আর কি, আমার ভিডিওটা কোথায় পাবো স্যার? আমাদের যে ফেসবুক একটা গ্রুপ ক্রিয়েট করতে এখানে। হ্যাঁ, গ্রুপেই পাবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সমস্যা নাই। তো আপনাদের মধ্যে কারো প্রবলেম আছে কি আরো? না স্যার। ওকে, প্রবলেম না থাকলে প্রবলেম নাই কারো না? আচ্ছা, ওই আপনাদের কারো কোনো প্রবলেম নাই, ঠিক তো? আচ্ছা, স্যার মেবি বলে দিয়েছেন আপনাদের না যে আগামী শুক্রবারে ক্লাসটাতে উনি থাকতে পারবেন না, উনি একটু যে গ্রামের বাড়ি যাবে, তো নতুন বাবু হয়েছে। আচ্ছা, নতুন বাবু হলে যে টানটা থাকে এটা আর কি আপনারা তো বোঝেনি, যাদের হয়েছে তারা জানেন। এই টানে উনি চলে যাচ্ছেন, এমন টান দিয়েছে এক টানে চলে যাচ্ছে। তো ফ্রাইডে হয়তো ক্লাসটা উনি নিবে, তারপর হচ্ছে মানে টিউসডে নিবে, এরপর থেকে ওইভাবে কন্টিনিউ হবে। অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তাহলে ওইভাবে ইনশাআল্লাহ সামনে মঙ্গলবারে ক্লাসে জয়েন করেন। আর ওই আপনাদের ফেসবুক গ্রুপটা করে দেওয়া হয়েছে, ওই গ্রুপে মোটামুটি যারা জয়েন আছেন তা আছেন, আর না হলে আমি আপনাদেরকে মেইল করে দিয়ে রাখছি ওই গ্রুপের লিংকটা। আর আপনাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ আমি করে দিব আর কি, হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ করে দিব। স্যারে অ্যাসাইনমেন্ট দিবে, ওই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা একটু জমা দিবেন, আমাদের এই গ্রুপে জমা দিবেন, আমাদের টেক্সট সলিউশন যে পেজটা আছে ওখানে জমা দিবেন। একটু কষ্ট করে এইগুলা অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন। আমরা চাই যে আজকে 29 জন আমরা আছি, আমি ধরেন 2 জন হয়ে গেছি, আমি বাদ দিয়ে যদি বলেন আর 27 জন, স্যার বাদ দিলে 26 জন। তো এই 26 জনই কন্টিনিউ করবেন, একটু ভালো করে করবেন, বুঝছেন? বিভিন্ন জন তো বিভিন্ন বিষয় আসেনি, এখান থেকে একটা ভালো আউটপুট নেওয়া চাই আর কি, হ্যাঁ, ভালো আউটপুট এখান থেকে নেওয়া চাই। আমরা জানি বিভিন্ন জন বিভিন্ন পেশায় আছেন, ডেভেলপমেন্টে বিভিন্ন জন আছেন, আপনি ওটাতে থাকেন, বাট এখানে যেহেতু ক্লাস করতেছেন এখান থেকে যেন একটা ভালো আউটপুট নিতে পারেন আর কি। এটাও আপনার জন্য অবশ্যই লাগবে, সব জায়গাতেই লাগে। সো এটা একটু করেন, হ্যাঁ। আর তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ হবে, লিংক আমি যেটা দিয়ে রাখছি ওই লিংকে আপনারা জয়েন করবেন, ওই লিংকে জয়েন করবেন। আমাদের কি আমাদের ক্লাস শেষ? আজকে মেইল করে দেওয়ার সাথে সাথে আমি মেসেজও করছি, আমি হয়তো প্রতিদিন মেসেজ করব, মেইল আছে ওইটাতে জয়েন করেন, গ্রুপে জয়েন করেন, আস্তে আস্তে তাহলে কারো কোনো কোয়েরি আছে আর কিছু না হলে তাহলে আজকে আপাতত এই পর্যন্ত শেষ করে দেই। নেক্সট ক্লাস তাহলে কি সানডে? হ্যাঁ, তাহলে মঙ্গলবার দিন হবে, মঙ্গলবার ইনশাআল্লাহ। আচ্ছা, ফ্রাইডে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারে, হ্যাঁ, আমি আচ্ছা, মানে স্পেসিফিক ভাবে আসলে না, এখন আপনি তো যাবেন বাড়িতে, সেটা একটু বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, কি স্পেসিফিক ভাবে আসলে ফ্লাটারের কি কি জিনিস দেখানো হবে সেটা একটু বললে ভালো হতো। আমাদের যে কোর্সের যে আউটলাইনটা এটা দেয়া হয়ে গেছে, যদি লাগে আমি আবারও দেব, অসুবিধা নেই, ওইটাই করানো হবে আর শেষের দিকে একটা সিম্পল প্রজেক্ট করে দেখানো হবে ই-কমার্সের। আর আপনারা ডেফিনেটলি 16টা ক্লাসে কিন্তু একদম কভার করা পসিবল হবে না, কিন্তু যতটুকু করা যায় কোর্স আউটলাইনটা ফলো করা হবে, শেষের দিকে ছোটখাটো একটা প্রজেক্ট করে দেওয়া হবে, বুঝতে পারছেন? আর কোনো কোয়েরি আছে কি? মাসুম বিল্লাহ কিছু বলবেন? স্যার জি জি, বলেন। আজকের মতো বের হতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বের হন, অসুবিধা নাই, আপনি বের হন। আচ্ছা, ডার্টের জন্য কয়টা ক্লাসে দেখানো হবে? ডার্ট শুধু ডার্টের অঙ্কটা? আচ্ছা, মনে হয় আর কোনো সমস্যা নাই। হ্যালো,
প্রথম ডার্টের কয়টা ক্লাস হবে? ডার্টের কয়টা ক্লাস দেখাবেন সেটা আফতাবুল সাহেব শুনতে পাচ্ছেন? ওনার মেবি নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, ওই ডার্টের 4 থেকে 5টার মতো মোটামুটি হবে আমি যতটুকু জানি। আগের ব্যাচে ওইভাবে হয়েছে, আগের ব্যাচটা উনি নিছেন 4-5টার মতো নিবে আর কি। এই আচ্ছা, আসলে ব্যাপারটা হচ্ছে সবাই তো প্রফেশনাল, তো সবাই তো কাজ জানে। আর ডার্টে কি এত টাইম দেওয়ার কি দরকার আছে? কারণ ম্যাক্সিমাম তো সব তো একই, প্রায় একই, জাস্ট সিনট্যাক্সটা একটু এদিক সেদিক। না, সবাই একেবারে প্রফেশনাল না, এখানে সবাই যে কাজ জানে তা না। কেউ কেউ আছে হচ্ছে শুধুমাত্র HTML CSS জানেন। আমরা কোর্স আউটলাইনটা ওইভাবেই দিছি যে যাতে করে যারা তারা শুরু করতে পারে। হ্যাঁ, ওইভাবে কোর্স আউটলাইনটা সাজিয়ে দিছি, বুঝছেন? এই জন্য ডার্ট থেকে শুরু করা হবে আর কি। যারা প্রোগ্রামিং অত বোঝে না, মোটামুটি বোঝে, তাদের থেকে শুরু করা হবে, অসুবিধা নেই। আমরা কোর্স আউটলাইনটা যেভাবে দিয়েছি আপনাদেরকে ফুললি ওইভাবে কভার করব, বুঝতে পারছেন? যেটা দিয়েছি অ্যাডমিশন নিয়ে নিছেন আপনারা, ওটাই আমরা ফলো করব, অসুবিধা নেই। একটু যদি এদিক সেদিক হয়, ছোটখাটো কিছু যদি আরো লাগে তাহলে সেটাও করবে আর কি, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা, তাহলে আমি বেরোচ্ছি তাহলে। ঠিক আছে, কোয়েরি না থাকলে তাহলে আজকে লিভ দিয়ে দেই, ইনশাআল্লাহ, অসুবিধা নাই। আর রেকর্ডটা দিয়ে দেওয়া হবে না গ্রুপে, হ্যাঁ, ফেসবুক গ্রুপে রেকর্ডের ইয়েটা দিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই, লিংকটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে গ্রুপে হ্যাঁ সবাই, স্যার গ্রুপে অ্যাড দিয়েছি স্যার, আমি একটু অ্যাকসেপ্ট করে দিন। দিয়ে দিন। আচ্ছা, অ্যাকসেপ্ট করে নিবেন আপনারা সবাই, যারা যারা অ্যাড দিবেন দেন, আমি অ্যাকসেপ্ট করব, আমি অ্যাডমিন তো, আমি অ্যাকসেপ্ট করে নিব, অসুবিধা নেই, ইনশাআল্লাহ। তারপরে অ্যাড দেন। ঠিক আছে তাহলে, হ্যাঁ সবাই, ঠিক ঠিক। ওয়ালাইকুম স্যার। আমার বাসায় আসা যাবে না, এত কিছু করে কে? তাড়াতাড়ি তাড়াতাড়ি যাইতে পারে, এগুলো বেশি করে তাড়াতাড়ি করে না।